প্রথম যে খবর দিকে নজর রাখবো, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তার বলয়ে ঘেরা দুর্গাপুর শহর। শহর জুড়ে এসপিজির নিরাপত্তা বলয় ঘুরে দেখালো ক্যালকাটা নিউজের প্রতিনিধি। গতকাল থেকেই এসপিজি দখল নিয়েছে দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভাস্থল। একাধিক জায়গায় নিরাপত্তার ঘেরাটোপ এবং বিধিনিষেধ রয়েছে। এসপিজির তরফে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়। রুটিন ওয়াইজ চেকিং সহ আরও নানানভাবে প্রধানমন্ত্রীর সভাস্থলকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে এসপিজি। আপনারা দেখতেই পাচ্ছেন, নানান রকম ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে নিরাপত্তার যে বেষ্টনী সেটাকে নিশ্ছিদ্র করার জন্য কাজ করছেন এসপিজির আধিকারিকেরা। সত্যজিৎ মুখার্জি, চিফ রিপোর্টার, ঘুরে দেখাবেন এই নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন। সরকারি ভিত্তিপ্রস্তর বা সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা, একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই উপলক্ষে দুর্গাপুর আসা এবং তার আগে দুর্গাপুরের ছবিটা ঠিক কীরকম একবার দেখিয়ে দিই। পুরো শহরটা এই মুহূর্তে কার্যত নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে এবং শহরের যে অংশে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাট আউটে গোটা শহরকে ঘিরে ফেলা হয়েছে। এবং আমরা যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রাস্তার একটা ছবি আমি দেখাবো। তিনি নামবেন অন্ডাল যে এয়ারবেস রয়েছে সেখান থেকে নেমে ঠিক এই রাস্তা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গান্ধী মূর্তি, অর্থাৎ গান্ধী মূর্তির মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি। সেই গান্ধী মূর্তি অবধি 12 কিলোমিটার তিনি গাড়িতে আসবেন বলে প্রাথমিকভাবে স্থির রয়েছে। এবং এই 12 কিলোমিটারের মধ্যে তিনি জনসংযোগ করতে করতে আসেন তাহলে তার সময় লাগবে 30 মিনিট। যদি তিনি সরাসরি চলে আসেন সময় লাগবে 20 মিনিট, যেমনটা জানাচ্ছেন আমাদের বিভিন্ন এজেন্সিগুলো বা প্রশাসনিক সূত্রে, তেমনটাই তথ্য আমাদের কাছে এই মুহূর্তে আসছে। আবার ঠিক বাদিকে এই অংশটা, এখানে যে হ্যাঙ্গারগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই প্রধানমন্ত্রীর সভাস্থল। তিনি এখানেই জনসভা করবেন। এখানে একটা বিষয় আছে, নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ, অর্থাৎ এসপিজি। মূলত সারা দেশে এসপিজি প্রধানমন্ত্রীকেই নিরাপত্তা বহাল করে থাকে। এবং এসপিজি যখন নিরাপত্তা দেয়, একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে যেমন জেড বা জেড প্লাসের ক্ষেত্রে অনেকগুলো ডেকোরাম থাকে, স্থির হয় তাদের যে সার্ভিস বুক বা তাদের যে রুলস আছে সেই অনুসারে সেই সিকিউরিটিগুলো নির্ধারিত হয়। এসপিজি সম্পর্কে বলা হয় যে তারাই সিদ্ধান্ত নেয় পরিস্থিতি বুঝে যে কী ধরনের নিরাপত্তা সেই অংশের জন্য হবে। অর্থাৎ আজকে দুর্গাপুরের জন্য কী নিরাপত্তা হবে সেটা এসপিজি কর্তারা তারাই স্থির করবেন, সেখানে কোনো রুলস চলবে না। নিরাপত্তার বেষ্টনী এসপিজি নিয়ন্ত্রণ করে। তারা স্থির করে যে সেই শহর, সেই জনপদে প্রধানমন্ত্রীর জন্য ঠিক কী নিরাপত্তা প্রয়োজন। দুর্গাপুরের ক্ষেত্রে সে একই ছবি আমরা দেখছি, অর্থাৎ স্টেজের মাঠের যে সাইজ হবে সেই সাইজ অনুসারে স্টেজের হাইট হয়। মোটামুটি ধরে নেওয়া হয় যে মাঠের সাইজের 1/3 হচ্ছে ডি জোন এবং স্টেজ, এই দুটো মিলে তৈরি হয়। এবং ডি জোন, যেটা প্রধান যে সুরক্ষা বলা হয় প্রধানমন্ত্রীর জন্য, যেই ডি জোনের দায়িত্ব বা গেটের দায়িত্ব থাকে এসপিজির হাতে, সেই ডি জোন এবং জনতা তার মধ্যে যে বিভাজিত অংশ তার নাম গ্যাংওয়ে। এই গ্যাংওয়ের যে আয়তন হয় মোটামুটি 5 ফুট মতো চওড়া হয়। পুরো বিষয়টাই এসপিজি নিজেরাই নিয়ন্ত্রণ করে। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কী ধরনের সিকিউরিটি হবে, মূলত 3টে রুল ফলো করা হয়। হোয়াইট বুক, সেটা মূলত বিদেশি রাষ্ট্রনেতাদের জন্য। ইয়েলো বুক, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে প্রণীত, সেটা মূলত দেশের বিভিন্ন নেতা নেত্রী এদের জন্য। এবং তার পাশাপাশি রয়েছে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে ব্লু বুক, অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য তাদের নিরাপত্তার বিষয়টি ব্লু বুকে নির্ধারিত হয় যে তাদের নিরাপত্তা ঠিক কী হবে। এবং ব্লু বুক গাইডলাইন অনুসারে আজকের এই নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে পুরো মাঠের নিয়ন্ত্রণ ইতিমধ্যে যেমন স্থানীয় পুলিশ প্রশাসন রাস্তায় রয়েছে, একই সঙ্গে এজেন্সির গোয়েন্দারা রয়েছেন, কিন্তু গত রাত থেকে এসপিজি কর্তারা গোটা দুর্গাপুর শহরকে নিজেদের হাতের তালুর মতো নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এবং তারাই পুরো দেখভাল করছে, যেখান থেকে মাছি গলবার উপায় পর্যন্ত নেই। আমরা কথা বলছিলাম নিরাপত্তার কথা। এই পেছনের যে অংশটা আমাদের রয়েছে, অর্থাৎ আমাদের ব্যাক সাইডের, যেখানে বিভিন্ন ব্যারিকেড দিয়ে সভাটাকে মূল জনপদ থেকে বিচ্ছিন্ন করে রাখা, অর্থাৎ তার অর্থ হচ্ছে যাতে একটা নিয়ন্ত্রিত সংখ্যক মানুষ এখানে আসতে পারেন। কারণ ওই যে ভিভিআইপি সিকিউরিটি, তার কথা মাথায় রেখেই, অর্থাৎ
যেন তেন প্রকারণে যে মানুষ এখানে ঢুকতে না পারে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় সিকিউরিটি বিষয়টা, এইমাত্র ডিজনের কথা বলছিলাম, গ্যাংওয়ের কথা বলছিলাম, অর্থাৎ মাঠের যে আয়তন সেই আয়তন অনুসারে স্টেজের হাইট হয়। এখানে স্টেজের হাইট থেকে আবার ডিজনের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ গ্যাংওয়ে পর্যন্ত যে আয়তন বা যে চওড়া যেটা বলা হয় সেটা মোটামুটি 45 ফুট পর্যন্ত হয়, যাতে নিরাপত্তার বিষয়টি একদম আঁটো হয়। এরকমভাবেই একদম অন্ডাল এয়ারবেস থেকে শুরু করে এই স্টেডিয়াম পর্যন্ত, নেহেরু স্টেডিয়াম পর্যন্ত পুরো আঁটো নিরাপত্তা, এসপিজির ঘেরাটোপে পুরো বিষয়টা এবং বহুস্তরীয় বলয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে। অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমন এবং তিনি কতটা তিনি চ্যালেঞ্জিং মোডে কথা বলবেন এবং তিনি কি বার্তা রাখবেন আজকে এবং তিনি কি বার্তা দেবেন কর্মীদের জন্য, কতটা সেই বার্তা অক্সিজেন যোগাবে, এই সমস্ত বিষয়গুলো তারপর উঠে আসবে। দুর্গাপুর থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন। আমরা দেখাচ্ছিলাম আপনাদের সেই ছবি যেখানে আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে, সরকারি সভা এবং দলীয় সভা দুটি মঞ্চে অনুষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে এসপিজির যে নিরাপত্তা বলয় সেটাকে ঘুরে দেখাচ্ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সরাসরি চলে যাব দুর্গাপুরে, যেখানে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিতের সঙ্গে আমরা কথা বলবো যে ঠিক এখন এই মুহূর্তে কি পরিস্থিতি। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কথা বলবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ, তুমি কিছুক্ষণ আগে আমাদের ঘুরে দেখাচ্ছিলে এসপিজি নিরাপত্তা বলয় এবং ডি জোন থেকে শুরু করে বিভিন্ন কালার ওয়াইজ মার্ক যেগুলো তুমি দেখাচ্ছিলে। এবার ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ যে এই ধরনের হাই প্রোফাইল সভাতে প্রচুর মানুষ তারা যান এবং একটা ওপেন এরিনার মধ্যে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়, অর্থাৎ খুব বেশি হলেও হয়তো 20 ফুট বা 25 ফুটের দূরত্ব থাকে প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের। অর্থাৎ সেই ক্ষেত্রে যারা কর্মী সমর্থক বা যারা প্রধানমন্ত্রীর সভা দেখতে যাবেন তাদের ক্ষেত্রে যে চেকিং, অর্থাৎ ইন্ডিভিজুয়াল চেকিংয়ের কি ব্যবস্থা করা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য যে মাঠ নির্দিষ্ট করা হয়েছে তুমি কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে আমাদেরকে, সেই মাঠে প্রবেশের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ থাকছে, কারা কারা ঢুকতে পারবেন, কে কোথায় বসবেন, তার যে একটা প্রপার অ্যালাইনমেন্ট সেটা কিভাবে করা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ সত্যজিৎ? একদম দেবাশিস, তোমাকে আমি দুটো বিষয় বলবো। প্রথম বিষয় হলো যে আমার ঠিক ডান দিকের অংশে আমি ক্যামেরা পার্সন কিশোরকে বলবো যে এই অংশের সিকিউরিটি তুমি নিজেই দেখতে পাবে যে এখনও পর্যন্ত গোটা মাঠের দখল রয়েছে এসপিজির হাতে এবং তারা পুরোপুরি নিয়ন্ত্রণ রেখেছে বলে এই মুহূর্তে সেখানে মাছি গলবার সুযোগ পর্যন্ত নেই, কারণ সম্পূর্ণভাবে এসপিজি মাঠের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে এবং যেহেতু প্রধানমন্ত্রী ভিভিআইপি এই ক্যাটাগরিভুক্ত হন, ফলে তিনি আসার সামান্য সময় আগে সেটা মিডিয়ার জন্য উন্মুক্ত করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা যারা এখানে আসবেন অর্থাৎ জেনারেল পিপল তাদের জন্য উন্মুক্ত করা হবে, প্রথম। এবং দ্বিতীয় বিষয় সিকিউরিটির বিষয়টা যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে যেভাবে স্পেশাল প্রোটেকশন গ্রুপের যে অ্যালাইনমেন্ট থাকে সেটা অলরেডি এখানে ইনস্টল করা হয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এখানে আজকে যেহেতু অনেকগুলো থ্রেটস রয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে, প্রধানমন্ত্রীর আজকের সভাকে কেন্দ্র করে এই ইস্পাত নগরী তাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, সেই ছবিটাও দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেবাশিস যে এই সিকিউরিটির বলয়, সিকিউরিটির বিষয় তো থাকবেই এবং সেটা ভীষণ কড়াকড়ি, কারণ সাংসদরাও এখানে প্রবেশ করতে গেলে সামান্য সময়ের জন্য হয়তো বা অনুমতি মিলছে, কারণ ব্যক্তিটি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী এখানে তিনি যেমন আমরা জানিয়েছি যে 3:30 নাগাদ এসে পৌঁছবেন, তারপর সভায় অংশ নেবেন, তার আগে তার সরকারি প্রকল্প রয়েছে। এবার যে প্রশ্নটা দেবাশিস উঠে আসে যে সভা তিনি করবেন, সেই সভায় জনসংযোগ থাকবে এবং সভায় কিছু অনিবার্য প্রশ্ন আসবে, কারণ তোমাকে যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা বিশ্লেষণ করি তাহলে সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কতগুলো গুরুত্বপূর্ণ এবং আনঅ্যাভয়েডেবল কোশ্চেন সেখানে তৈরি হচ্ছে। সেগুলো হলো তুমি দেখবে ইতিমধ্যেই বাঙালির অস্মিতা, বাংলা ভাষা, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী পথে নেমেছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, দুটো বিষয় আসবে যে অনুপ্রবেশকারী যদি বাঙালি হয় সেক্ষেত্রে পুশব্যাকে কারো কোনো আপত্তি নেই, কিন্তু অনুপ্রবেশকারী তিনি নন এবং তিনি বাংলায় কথা বলেন, তাকে যদি পুশব্যাক করা হয় তাহলে সেটা ভীষণ আপত্তির এবং সেখানেই মূল বিষয়টা যেটা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলছেনও। এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেবাশিস তুমি ভালো করে যেটা উঠে আসবে দর্শকদের জন্য আমরা বলবো সেটা হলো যে
এই যে বিভিন্ন রাজ্যে গিয়ে বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, দিল্লির আজাদ হিন্দ কলোনিতে সেখানে গিয়ে জল বিদ্যুৎ বন্ধ রয়েছে, এই বিষয়গুলো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস একেবারে লাইমলাইটে নিয়ে এসছে এবং বাঙালি একদম বাংলা ভাষাভাষী মানুষ তারা হেনস্থার মুখে পড়ছেন, এই ন্যারেশনটা ভীষণভাবে সামনে এসছে। ফলে আজকে প্রধানমন্ত্রীকে যে অনিবার্য প্রশ্নের সামনে এই সভাটি করতে হবে তা হলো যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার কি বাংলা ভাষাভাষী মানুষের বিরোধিতা করছে, বা এই অভিযোগগুলো কি সত্যি? যদি সত্যি না হয় সেই উত্তর প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে দেবেন। যদি সত্যি হয় বা সেই তথ্য উঠে আসে তাহলে অবশ্যই 26-এর নির্বাচনে অনেকটা বাড়তি অক্সিজেন পাবে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বিষয় তোমাকে বলবো যে এই সভার আগে আলিপুরদুয়ারের সভার কথা মনে করে দেখবে, সেখানে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখেছিলাম। অর্থাৎ তিনি উত্তর তো দিয়েছিলেন, একই সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল ভীষণ অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক হওয়ার জন্য তিনি সেখানে সরাসরি 100 দিনের কাজের দুর্নীতি, একই সঙ্গে তুমি দেখবে সেই সভা থেকেই তিনি শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। এবং আজকের সভায় তিনি কি শুধুমাত্র উত্তর দেবেন, নাকি তিনি আক্রমণাত্মক ভঙ্গিকে বজায় রাখবেন? যদি বজায় রাখেন তাহলে সেটা হয়ে উঠবে বলে অনেকে মনে করেন 26-এর নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের অনেকটাই অক্সিজেন যোগাবে বলে একটা বড় অংশ মনে করছে। এছাড়া বিজেপির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল রয়েছে কিছুটা। তুমি জানো দিলীপ ঘোষকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, সেগুলোর উত্তর হয়তো সভা থেকে পাওয়া যাবে না, কিন্তু এই সভায় একটা সামগ্রিক ছবি উঠে আসতে পারে, যেটার অপেক্ষা হয়তো বিজেপি কর্মী সমর্থকরা করে রয়েছেন। ফলে প্রধানমন্ত্রী আজকের সভা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, বঙ্গ বিজেপির আভ্যন্তরীণ সমীকরণের দিক থেকে, অনেকগুলো দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। দেবাশিস, ধন্যবাদ সত্যজিৎ।